নমস্কার। আজকে আমাদের মুরগুমা শেষ দিন আমাদের হোমস্টে থেকে। এই হোমস্টেতে আমরা ছিলাম। এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমাদের গাড়ি এখান থেকে নিয়ে গিয়ে যে সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো আছে, মুরগুমা থেকে অযোধ্যা যে রাজ্য সড়ক আছে তার পাশ দিয়ে পড়বে বেশ কিছু ড্যাম এবং বেশ কিছু ফলস। আমাদের দেখিয়ে ওখান থেকে নিজেদের মুখোশিরা জড়িত গেলে সেখান থেকে আমাদের স্টেশনে পৌঁছে দেবে। তো সেই উদ্দেশ্যে আজকে আমরা গাড়িতে যাচ্ছি। এখানটা পুরোটা অনেকটাই রুক্ষ, গাছপালা খুব কম, পলাশের সংখ্যাও খুব কম, কারণ পলাশটা সাধারণত পাহাড়ের উপর খুব কমই দেখা যাচ্ছিল। নিজের দিকে গিয়ে পলাশ আছে, ওই দূরে পাওয়া দেখা যাচ্ছে কুসুম গাছ। এই কুসুম গাছ থেকে ডালা তৈরি করে এরা। এই ভদ্রলোক কাঠ কেটে নিয়ে যাচ্ছিলেন জ্বালানির জন্য। তো আমরা আজকে হচ্ছে জিরিং সিরিং ভিউ পয়েন্ট। প্রায় 3-4 ঘন্টা পরে ওরা ওখানে আসবে, আর ওই কাঠগুলো এনে এটা ওদের স্কেলের মতো মাপ আছে, সেই অনুযায়ী সাইজ করে আর লতা দিয়ে খাওয়া দাওয়া মাপ আছে, তার বেশি কাঠটা তার বেশি মাল রাখবে। কাছে চলে এসেছে। এখানে একটা হোমস্টে আছে, হিলপিং ইকো রিসর্ট। জায়গাটা খুবই সুন্দর, ঠিক পাহাড়ের মাথায় একদম ফ্ল্যাট একটা জায়গা। সেখান থেকে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট দুর্দান্ত দেখতে পাওয়া যায়। এবং এইখানে যারা থাকে তারা যদি বর্ষাকালে দুর্দান্ত একটা জঙ্গল দেখতে পাবে। বর্ষাকালে পুরো যে সবুজ ভাব সেটা পুরো জায়গাটা খুবই সুন্দর। তো এখান থেকে আমরা জিরিং সিরিং ভিউ পয়েন্টে যাবো। চারিদিকে গাড়ি যাচ্ছে, গাছপালা এবং রুক্ষ হয়ে গেছে, ওপরটা সব শুকিয়ে গেছে। এই আমরা জিরিং সিরিং ভিউ পয়েন্টে এসেছি। জিরিং সিরিং নামটা এসছে অলচেকি ভাষায় সবচেয়ে লম্বা গান। গান মানে যে ওরা গান করে, সেই গানটা প্রায় 8 থেকে 9 মিনিটের বা তার থেকে বেশি সময় ধরে চলে, সেই জন্য এই জায়গাটা এই নাম। তো এই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, রুক্ষ পাহাড়, দেখতে খুব সুন্দর লাগছে। এখান থেকে অনেকটা
ফোর্ট টাইপে। এই সেই পাহাড়টা একটা ন্যাড়া পাহাড়, চারদিকে গাছপালা আছে। এই পাহাড়ে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটা বিরাট খাদ নেমে গেছে, তার খাদের ওপারেই হচ্ছে এই পাহাড়টা, দেখতে খুব সুন্দর। তো এটা হচ্ছে আমাদের প্রথম গন্তব্যস্থান। এরপর আমরা যাব মুড়াবাসা ড্যাম। এই হচ্ছে সেই পাহাড়টা, জিরিং সেরিং ভিউ পয়েন্ট থেকে এই পাহাড় দেখা যাচ্ছে। এই সেই পাহাড়। এখন আমরা যাচ্ছি মুড়াভাসা ড্যাম। এখান থেকে এই জলে পাইপ করে ওয়াটার লিফটিং করে এখানে যে চাষের জমি আছে সেখানে কিছু চাষ হয়, সেই চাষের জন্য এই জল এখান থেকে নিয়ে যাচ্ছে পাম্পের সাহায্যে। তো আমরা ওই ড্যামের দিকে যাচ্ছি। মুড়াভাসা ড্যাম বলতে গেলে লোকাল লোকেরা যেটা বলে সেটা হচ্ছে এখানে ময়ূরের বাসা, এখানে ময়ূরা বাসা তৈরি করে। এসব স্নান করছে গো। এই জল দিয়ে মেনলি যেটা হয় সেটা হচ্ছে কৃষিকাজ এবং এখানকার যে দৈনন্দিন জীবনযাপন, স্নান করা বা জামা কাপড় কাচা তারা এইখানেই করে। খুব সুন্দর দেখতে লাগছে এখান থেকে। এটা ভিউ পয়েন্টটা দুর্দান্ত, চারদিকে পাহাড়ে ঘেরা এই ড্যামটা। এই লিফটিং হচ্ছে, জল তোলা হচ্ছে। এর কাছাকাছি একটা রিসোর্ট আছে, মহুল বাগান ইকো রিসোর্ট। এই হচ্ছে মুড়াবাসা ড্যাম। খুব সুন্দর, চারদিকে পাহাড়, পাহাড়ের ছবি জলেতে প্রতিফলিত হয়েছে। এই রাস্তাটা চলে গেছে একদম ওই পাহাড়ের কাছে। আমরা এখন যাব আবার পিচেদিরি ফলস দেখতে। আমরা সেই দিকেই যাচ্ছি এখন গাড়ি করে। গাছপালা কম এবং পলাস্ত চোখে খুব একটা পাই না। কিছু কিছু এখানে কেন্দু পাতা চাষ হয়, এই কেন্দু গাছ দেখা যাচ্ছে, কেন্দু পাতা। আর একটা আছে, এটা বলে নজর না লাগা একটা ফল, সেটা কালো মতো। সেটা যদি গাছেতে লাগানো হয় তাহলে তাদের নজর লাগবে না। পিটিডিটি যাওয়া, এখন আমরা যাচ্ছি যাওয়ার রাস্তা পিচেদিরি ফলস দেখতে। এটা এই পর্যন্ত পুরোটা ফলসের কাছে গাড়ি যায় না, এখান থেকে প্রায় কিলোমিটার বা 1.5 কিলোমিটার হাঁটতে হয়। আমরা সেই দিকে হেঁটে যাচ্ছি ফলস দেখতে। এখানকার যে ফলসের একটা
জলাধার তৈরি হয়েছে, সেটা প্রধানত এরা এই জল দিয়ে স্নান করে, জামা কাপড় কাচে। সব বাচ্চা এখন স্নান করছে। ওই দূরে দেখা যাচ্ছে ওয়াটারফলসের জল। এখন যেহেতু মার্চ মাস, তো জল খুব কম। এটা বর্ষাকালে হলে প্রচুর জল দেখতে পাওয়া যাবে। উপরে একটা সোর্স আছে, সেটা যাওয়া যায় না। আমরা জিজ্ঞেস করেছিলাম, বাচ্চারা বলে না, উপরে যাওয়া যাবে না। এই সেই ফলস, পিকেরিবি ফলস। বাচ্চারা স্নান করছে। আমরা ফলস দেখে ওখানে আরেকটা ফলস আছে, যেটার নাম হচ্ছে মাছকান্দা ফলস। আমরা সেই রাস্তা থেকেই যাচ্ছি। এখানে কিছু শাল এবং সেগুনের গাছ আছে। দোলের সময় দোলের সব পাতা প্রায় গাছ থেকে পড়ে গেছে, শুকনো পাতার নিচে পড়ে আছে। মাছকান্দা তবে ফলস। এইখানে গাড়ি রেখে আমরা মাছকান্দা ফলসে যাওয়ার মাছকান্দা রাস্তা। ফলস দেখতে যাবো। এটা খুব একটা দূর নয়, এটা 100 থেকে 150 মিটার হাঁটলেই ফলসটা দেখতে পাওয়া যায়। তো আমরা সেই দিকেই যাচ্ছি। মাছকান্দা ফলস। ওই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই নিচে হচ্ছে মাছকান্দা ফলস। জল প্রায় নেই বললেই চলে, খুব সরু একটা ধারাতে জল পড়ছে। বর্ষাকালে হলে এখানে ফলসটা দেখতে খুব সুন্দর লাগতো। তখন প্রচুর জল এখান থেকে পড়তো এবং অনেক উঁচু থেকে নিচে পড়তো। পুরোটাই জঙ্গল। এটা ঠিক এই পাহাড়ে, উল্টো দিকে পাহাড়ে এই ফলসটা। ওই পাহাড় থেকে ফলসের জলটা নেমেছে। আমরা ফলস থেকে দেখে বেরিয়ে আসছি।
ওখান থেকে আমরা মেন রাস্তা হেঁটে হেঁটে এসেছি। এখানে দেখা যাচ্ছে মেন রাস্তা। আমরা এরপর এখান থেকে যাব খয়রাবেড়া ড্যাম। তো এখান থেকে গাড়ি এসে গেছে, গাড়িতে আমরা উঠবো। আমরা এখন খয়রাবেড়া ড্যামের দিকে যাচ্ছি। আমরা এখন খয়রাবেড়া ড্যামের দিকে যাচ্ছি। তার যাওয়ার মাঝাতে একটা গ্রাম পড়লো, সেই গ্রামের নাম হচ্ছে চিলিয়াতাসি গ্রাম। এখানে একটা প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুল এখান থেকে আমরা যাচ্ছিলাম, তখন দেখলাম এখানে কাদামাটি মাটি এবং সবাই বেশ চকচকে করে রেখেছে। দেয়ালগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এইখানে সুন্দর গ্রামের ওই ঘরটার সামনে ওই যে যারা উঠি মারছে ওইখানে তাহলে ব্যাক করতে বলো, ওখানে চলে যায় না, আগে এখান থেকে যাই। এখান থেকে আর তুলবো না আমরা? না ও ছেড়ে ছেড়ে আমি যাচ্ছি। যাক, হ্যাঁ একটু খেয়ে আসি, যাক। না না, দু তিন জায়গায় নামে। আমরা এখন খয়রাবেড়া ড্যামে চলে এসেছি। এই খয়রাবেড়া ড্যাম দুটো বড় পাহাড় আছে। এই পাহাড়গুলো পাহাড় হিলস, এর পাশে হচ্ছে বামুন্ডি ফরেস্ট, ঠিক অযোধ্যার পেছন দিকে এটা। তো এই জল সাধারণত এখানে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় এবং তার জন্য একটা লকেটও আছে। ওই লকেট দেখা যাচ্ছে, ওখান থেকে ইরিগেশনের জন্য জল ছাড়া হয় এবং এখানে বেশ কিছু এখন ধান চাষও হচ্ছে। তবে এখানে কিন্তু হাতির উপদ্রবও আছে। যখন ধান পাকে তখন হাতি চলে আসে এবং এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টেও আছে। এবং এইখানে যে লেকে এখানে বোটিং হয়, শীতকালে প্রচুর পাখি আসে। এখন জল অনেকটাই কম, বর্ষাকালে জল অনেকটাই ওই পুরো যে পানিগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত চলে আসে। নমস্কার, আজকে ভিডিও